এই যে ভিউটা দেখো শুধু, খুব দূরে মনে হচ্ছে কিন্তু না, কাছে। আমরা এখানে ছিলাম, এর রান্নাঘরে ছিলাম, একটা জায়গায় ছিল না। এই যে টেরেস, এই যে ছাদ, এই ছাদ থেকে, টেরেস থেকে এদিকে রৌদ্র, ও রাস্তাটা দেখো শুধু। আমরা কালকে এদিক থেকে এসেছি, এই থেকে এসেছি, এদিকে যাবো মুক্তিনাথ। আমার গাড়ি দাঁড় করানো আছে এখানে, কি অবস্থা দেখো, জুম করে দেখাই। এই যে রাত্রে -6 পড়েছিল, সন্ধ্যাবেলা আমরা যখন আসি দেখি আমার গাড়িটা স্টার্ট দেবো, ইঞ্জিন দেখা যাক। সারা বাইরে ছিল, ও মাই গড। ও নিউট্রাল, রেডি স্টেডি গো। জয় ভগবান, জয় মহাকাল। ও স্টার্ট, স্টার্ট হয়ে গেছে। আরে একবার স্টার্ট নিয়ে নিয়েছে গাড়ি, একবারে স্টার্ট নিয়ে নিয়েছে। কি অবস্থা গাড়িটার। চলো 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 চলো, আর জ্যাকেটের বোতাম লাগাবে, চলো। রাস্তা বাবা, এটা একটা গ্রাম, এর পরেরটাই বোধ হয় জমসম। আসার সময় আপেল বাগান দেখবো। ও সত্যি কাল রাতে এত বোঝা যায়নি, কাল রাতে যা অফরোডিং পেয়েছিলাম আর মতো নয়। ও ভ্যালিতে দেখো, পাহাড়ের এতে ভ্যালি। চলো, এই 3 নম্বর গিয়ারে যাচ্ছে এই মাত্র, তাহলে 1 2 1 2। তারা বাবা, এখানে ঠান্ডা বেশি। ছাগল, পাহাড়ি ছাগল, পশম ভর্তি। আর যে নদী দেখো, কত সুন্দর নদী বয়ে যাচ্ছে ছোট্ট। এটা বলা হয় কালীগণ্ডকী না কি একটা নদী, এই নদীটা নদী। হ্যাঁ দেখো শুধু একবার দেখো, এগুলো দাঁড়িয়ে দেখার মতো। গাড়ি আস্তে আস্তে চালাই, আস্তে আস্তে দেখতে দেখতে যাই। দেখো বন্ধু, দেখো কি সুন্দর। ওয়াও, চোখে যা দেখছি, ক্যামেরায় কতটা বন্দি হচ্ছে জানি না, যা চোখে দেখছি। ও ও সামনেই জমসম এয়ারপোর্ট, ওই পাখি উঠছে, পাখির মতো সব ছোটো ছোটো প্লেন উঠছে। কি সুন্দর পাহাড়, সত্যি অসাধারণ, মন মুগ্ধ হয়ে যাবে। মনোমুগ্ধকর পাহাড় আর মনোমুগ্ধকর ভিউ, এত সুন্দর ভিউ সত্যি। সিকিমের পাহাড় একরকম, লাদাখের পাহাড় একরকম। অবশ্য লাদাখ আমি যাইনি, কিন্তু আমি মানালি পর্যন্ত গেছি, সিমলা মানালি গেছি। সেরকম সেদিকের পাহাড়ের সৌন্দর্য একরকম, আবার নেপালের এদিকের পাহাড়ের সৌন্দর্য একরকম। এই দেখো, এদিকে অল্প অল্প সবুজ, আমরা ঘন সবুজ পাহাড় থেকে আমরা অল্প অল্প সবুজ। সামনে তো একদমই ন্যাড়া পাহাড়, পুরো লাদাখের মতো। দেখো সামনে পুরো ন্যাড়া ন্যাড়া পাহাড়, পুরো ন্যাড়া ন্যাড়া পাহাড় সামনে। আফিল বাজে রাস্তা সত্যি, এটা পুরো মাটির মতো পাহাড় সামনে।
এই যে সব আপেল বাগান শুকিয়ে গেছে, এদিকের গাছগুলো শুকিয়ে গেছে, পুরনো মরে যাচ্ছে এই গাছগুলো। ও রাস্তা, আবার একটু ভালো রাস্তা। চলো টানি দাও, টানি দাও, চলো বাস। ওহো আপেল, আপেল বাগান, এই আপেল ধরে আছে, সব আপেল বাগান। দেখো আপেলের সেন্ট বেরোচ্ছে, কচি কচি আপেল, সব ছোট ছোট আপেল। যাওয়ার সময় দেখবো। এবার পাহাড়গুলো পুরো লাদাখের মতো লাগছে। ও যেখানে ছায়া সেখানে খুবই ঠান্ডা। মারফা ভিলেজ, এটা সেই মারফা ভিলেজ। মারফা ভিলেজ, এইটাই মারফা ভিলেজ, এরপরে জমসম। মুক্তিনাথ इसी तरफ ना। थैंक यू। চলো চলো চলো, এটাই সেই মারফা ভিলেজ। আপেল দেখাচ্ছি, চলো। তো আপেল ধরে আছে একটা গাছ, আপেল নেই আমার। আপেল না, এটা মারফা ভিলেজ। পুরোটাই জাল দিয়ে ঘেরা। মারফা ভিলেজ পুরো। চলো তো আমরা মারফা ভিলেজ থেকে আপেল বাগান দেখে এরপর কোথায় জমসম, জমসমের পরে তারপরে কি জানি না, তবে মুক্তিনাথ। আমাদেরকে মুক্তিনাথ হয়ে আমাদের আজকে ফিরে যাব, সবাই প্ল্যান করলাম। এখানে রুম পাওয়া খুবই মানে ইম্পসিবলের মতো। 2 লাখ ক্যাপাসিটি, কিন্তু 4 লাখ, কালকে 4 লাখের ওপর মানুষ কালকে এন্ট্রি করেছে। এই কারণে এখানে রুম পাওয়া খুব চাপ। আমরা রুম পাইনি বলে একটা কিচেনে ম্যানেজ করে ঘুমিয়েছিলাম। দেখো পুরো আপেল বাগান, দেখছো? নিয়েছিলাম, সেখান থেকে আজকে সকালে আজকে প্ল্যান করলাম না, আজকে মুক্তিনাথ হয়ে আজকে আর এখানে নাইট স্টে করবো না। যাওয়ার সময় হয়তো মারফাটা ঘুরে যাব, ঘুরে গিয়ে সোজা পোখরার দিকে যতটা পারি নেমে যাব। বিশেষ করে বেনি পর্যন্ত নামতেই হবে আজকে, কারণ বেনি পর্যন্ত হোটেল কালকে শুনলাম সব বুক। আজকে কি জানি না। দেখো ও ওয়া 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 ওয়া, কি সুন্দর দেখো, ওয়া পুরো লাদাখের ওয়া ভিউ 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 ভিউ, ওয়া আবার সেই অফরোড, ওয়া রাস্তা কি বাজে রাস্তা। দেখো রাস্তা দেখো, পুরো খাড়া নামছে নিচে, গাড়ি নামছে দেখেছো, পুরো খাড়া। বাপরে বাপ, ধুলো ধুলো, খুব ধুলো। পুরো ইঞ্জিন গিয়ারে নামাতে হচ্ছে গাড়িটা। আর কি ধুলো দেখো, আর কি ভ্যালি, কি ভ্যালি দেখো। ভ্যালিটা দেখো শুধু একবার, রাস্তা, ওহো রাস্তা রাস্তা রাস্তা। ওহো 1 নম্বর গিয়ারে নামলাম, এই 2 নম্বর গিয়ারে দিলাম সবাই। রাস্তা কি বাজে রাস্তা সত্যি।
ভাবতাম যে আমরা ভালো অফরোডিং করতে পারবো, করেছি, কিন্তু সত্যি খুব অফরোডিং। যারা ভাবছো মুক্তিনাথ খুব সহজ, না, ভগবানের দর্শন এত সহজ নয়। ঈশ্বরকে পেতে গেলে তোমাকে একটু মুছে নি। একটু আসতেই যাই বড়, ভ্যালিটা দেখো শুধু একবার, লাদাখ ভিউ, লাদাখের মতো। শুধু কাল থেকে আমি অনেক গাড়ি চালাচ্ছি, পরশু থেকে। আজকে মুক্তিনাথ থেকে ফেরার সময় বন্ধুকে বলেছি তুমি গাড়ি চালাবে। বন্ধু খুব ভালো রাইড করে, অ্যাটলিস্ট আমার থেকে ভালো, মানে কাঁচা ড্রাইভার, মানে চালিয়ে দেওয়ার মতো। চলো, ঘোড়া দেখো একটা, ঘোড়া এই রাস্তায় ঘোড়া একটা বুক করে ছুটছে। ও বাবা, কি রাস্তা! তো ডার্ট বাইক সত্যি এসবের জন্যে পারফেক্ট। আমাদের সব বাইক এখানকার জন্যে নয়, আমাদের। চলো, ভালো রাস্তা পেয়েছি, চলো চলো, ভালো রাস্তা। এটা জমসম এয়ারপোর্ট রানওয়ে, এটা জমসম, এখান থেকে প্লেনগুলো যাবে। দেখবি নামাবো, এটা জমসম রানওয়ে। এখন যদিও নেই, পুরো উপরটা রাস্তা দুদিকে। Excuse me, मुक्तिनाथ, कैसे मुक्तिनाथ? ठीक है, थैंक यू। চেক পোস্টে পারমিট দেখানো হয়ে গেল, এবার আমরা আগে যাব। ভিউটা দেখো, লাদাখের মতো, পুরো লাদাখ, ছোট্ট লাদাখ। তোমাদের চেকপোস্টে পারমিট দেখানো হয়ে গেল। কাকবেনি হয়ে মুক্তিনাথ যাব। শুধু ভিউটা দেখো, মুক্তিনাথে শুধু রাস্তাখান দেখো, রাস্তাখান। এই রাস্তায় বাইক চালাবো ভাবতে পারছি, কোনো দিন ভাবতে পারিনি আমি যে এরকম রাস্তায় বাইক চালাবো, এরকম জায়গায় নেপালে আসবো। অন্যদের কাছে অনেক ছোট দেশ হলেও বা অনেক কিছু মনে হলেও নেপাল আমার কাছে প্রথম বিদেশ। আমার জীবনের স্মৃতির পাতায় সারা জীবন রয়ে যাবে যতদিন বেঁচে থাকবো। আর বৃদ্ধ বয়সে এইগুলোই দেখবো। দেখো কি সুন্দর, যেখানে রৌদ্রে এত গরম, মানে এত ঠান্ডা লাগছে না, কিন্তু এই যে ঠান্ডা, এই যে ছায়া আছে, ছায়াতে বেশি ঠান্ডা লাগছে, শীত করছে বেশি। পুরো ন্যাড়া ন্যাড়া পাহাড় দেখো, বলবো ঘাস, ন্যাড়া ন্যাড়া পাহাড়, গাছ নেই এদিকে, ঠিক অনেকটা লাদাখের মতো। কি সুন্দর একবার শুধু। অফরোডিং কাকে বলে একবার তোমরা মুক্তিনাথ এসো, এবার মুক্তিনাথ এসো, এই রাস্তায়, মুক্তিনাথের রাস্তায় এসো প্লিজ। তোমরা এসো অফরোডিং, যারা অফরোডিং করতে ভালোবাসো তারা একবার হলেও নেপালের পোখরা থেকে মুক্তিনাথের থেকে, বিশেষ করে জমসম আসো ভাই, একবার আসো, তোমাদেরকে আসতে বলছেন। সত্যিকারের অ্যাডভেঞ্চার পাবে আর সত্যিকারের অফরোডিং পাবে। দেখো
দেখো দেখো, ও কি সুন্দর কর্নারিং করছি। রাস্তা সব 220, ট্রিপলও নিয়ে যাচ্ছে এখানে। কি সুন্দর রাস্তা দেখো, রাস্তা এই রাস্তা যদি না চালাতে পারি বাইক, তাহলে কোন রাস্তা চালাবো? তুই দেখো, দেখো একবার। এটাই তো মুক্তিনাথের রাস্তা। এই একটা ব্রিজ, ভিউ এনজয় করো, ভিউ। What a view! What a view, man! What a view, man! What a view! What a view! সত্যি লাদাখ, লাদাখ, লাদাখের মতো পুরো। রাস্তাটা দেখো, ভিডিও কর ভাই, ভিডিও কর। ও এই রাস্তায় গাড়ি চালাবো, এই রাস্তা দেখো। ও কি সুন্দর দেখো রাস্তাটা শুধু। ও ও ও ও ও, এই রাস্তায় ভিডিও করছে, এই রাস্তায় বাইক চালাচ্ছি। ভাবা যায়, ভাবা যায়? বলো এবার, স্মৃতির পাতায় তোলা থাকবে এরকম রাস্তায় ভিডিও করা, এরকম রাস্তায় যাওয়া, এরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করা, স্মৃতির পাতায় তোলা থাকবে আমার। জীবনের অন্তিম সময় পর্যন্ত আমার মনে থাকবে এত সুন্দর ভিউ। ও সত্যি সুন্দর। ও সত্যি সত্যি সত্যি। আর কি চাই বলো, আর কি চাই? আর কিচ্ছু চাই না। সার্থক, নেপাল ট্রিপ ফুলফিল হয়ে গেছে আমার। নেপাল ট্রিপ আমার ফুলফিল হয়ে গেছে। অসাধারণ, অসাধারণ। মনে হচ্ছে মুক্তিনাথ দেখতে পেয়েছি, মনে হচ্ছে, সেই মনে হচ্ছে, সেই পুরো পাহাড়ের কোলে। ও রাস্তা দেখো, রাস্তা। ও এসব মুক্তিনাথ হয়ে ফিরছে এরা, নয় রাত্রে ছিল। মেরে সপনা কি, ও হো হো, ও সব পালসার 125, 220 এরকম। ও চলো হয়ে যাবে, চলো সরস্বতী। হে ভগবান, হে ভাই বিষ্ণু, হে ভগবান বিষ্ণু, পৌঁছে দিয়েছ এই অনেক। চলো আর একটু পথ। ওহো রাস্তা তো খারাপ আছে বস, রাস্তা খারাপ আছে বস। চলো ছোট্ট একটা ওয়াটার ক্রসিং পার করে দেবো। ইয়া ইয়া, ও চলো। ইয়াস ইয়াস ইয়াস, কি সুন্দর দেখো, এটা দেখো। ও ও রাস্তা, রাস্তা রাস্তা, কি সাংঘাতিক রাস্তা। মুক্তিনাথ এখান থেকে 3 কিলোমিটার বলছি।
3 কিলোমিটার তো শেষ হচ্ছে না গুরু। ওহো হো হো, ওহো কি সুন্দর লাগছে, পুরো কানাডার মতো ফিল আসছে। পাতাগুলো পুরো, গাছগুলো কানাডার কিছু গাছ আছে, ছবিতে দেখেছি। বাবা রাস্তা, রাস্তা দেখো রাস্তা। যা ঠান্ডা। আর 1 কিলোমিটার মুক্তিনাথ। মুক্তিনাথ 1 কিলোমিটার। সব গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে। বাস এই পর্যন্তই যায়, এর উপরে যায় না বাস। চলো রাস্তা দেখো। এখানেও থাকতে পারবে, রোডের প্রাইস সব বেশি। আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমি একাই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। কারণ এখানে আমাদের একমাত্র আমি পুজো দেওয়ার মতো আছি, বাকি কেউ নেই। মেয়ের জন্য পুজো দিতে যাচ্ছি, গামছা আর তুলতে নিয়েছি, স্নান করবো দেখি। চলো, এখানেও থাকতে পারবে। এখান থেকে 1.5 কিলোমিটার বাকি আছে, যাবো। অনেক সিঁড়ি ভালো আসছে, স্নান করতে পারি কি স্নান না করতে পারি, দিয়ে পুজো দিয়ে দেবো। চলো, এই যে গেটের দরজা, এখান থেকে উঠতে হবে, উপরে গিয়ে দেখা হবে। লাইনে দাঁড়িয়ে গেছি, এই যে মন্দির, ঘুরে 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 পুজো দেবো।